হোয়াইট হাউসের মসনদে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নতুন করে সংঘাতের সূচনা ঘটিয়েছে। তিনি সরাসরি বলে দিয়েছেন, হয় ইরান চুক্তি করবে, না হয় আত্মসমর্পণ। এই পটভূমিতেই ইরানের নীতি নির্ধারণী মহলে শোনা গেল এক অভাবনীয় ও চাঞ্চল্যকর বার্তা। মোজতবা খামেনির শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজাই এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করে বসলেন যে যুক্তরাষ্ট্র রীতিমতো মাঝপথেই পরাস্ত হয়েছে ট্রাম্পের এই কথিত তৃতীয় যুদ্ধে। তাঁর এই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন করে চুলচেরা বিশ্লেষণ। রেজাইয়ের ভাষ্যমতে ওয়াশিংটনের বর্তমান প্রশাসন পূর্বের সমস্ত হিসাব নিকাশ ভুলে গিয়ে নতুন করে আগ্রাসনের ছক কষেছিল। অতীতে ঘটে যাওয়া সংঘাতগুলোর স্মৃতি উস্কে দিয়ে তিনি একে অভিহিত করেছেন ট্রাম্পের তৃতীয় অভিযান হিসেবে। তাঁর দাবি, মার্কিন সামরিক বাহিনীর সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও শেষ পর্যন্ত টিকতে পারেনি তেহরানের সুচিন্তিত রণকৌশলের সামনে। আমেরিকান কমান্ড সেন্টারগুলোকে বারবার নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হয়েছে, যা মার্কিন সামরিক আধিপত্যের পতনকেই স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘটনার বিবরণ দিয়ে এই ইরানি নীতি নির্ধারক আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসেন। তিনি জানান, একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কিয়েভের অভ্যন্তরে 3টি সুনির্দিষ্ট স্থানে আঘাত হানার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিল তেহরান। তবে পরবর্তীতে কিয়েভের পক্ষ থেকে একে নিছক ভুল বলে দাবি করায় সাময়িকভাবে সেই অপারেশন স্থগিত রাখা হয়। তা সত্ত্বেও তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই ভুলের মাশুল বা ক্ষতিপূরণ ইউক্রেনকে অবশ্যই দিতে হবে, কারণ আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রেজাই মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, ওয়াশিংটন শুরু থেকেই অসদুপায় অবলম্বন করে আসছিল এবং পূর্বের সমস্ত সমঝোতা লঙ্ঘন করে বোমাবর্ষণ চালিয়েছে। কিন্তু তেহরানের নিখুঁত ও ধারাবাহিক পাল্টা জবাবে মার্কিন বাহিনীর মেরুদণ্ড ভেঙে পড়ে। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং রণতরীগুলো চরম ঝুঁকির মুখে পড়ে যাওয়ায় মার্কিন কমান্ডারদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সংঘাতের এই আবহে ইসরায়েলের অনুপস্থিতি নিয়েও বিশেষ ইঙ্গিত দিয়েছেন এই শীর্ষ উপদেষ্টা। তার মতে, ইহুদিবাদী রাষ্ট্রটি ইতিমধ্যেই গাজা, পশ্চিম তীর এবং লেবাননের রণাঙ্গনে মারাত্মকভাবে জর্জরিত। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাও ইসরায়েলের প্রত্যক্ষ চাপ থেকে দূরে থাকার একটা কৃত্রিম ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও ওয়াশিংটনের বেপরোয়া ও অপরিণামদর্শী পদক্ষেপগুলো গোটা অঞ্চলকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে বলে তিনি তীব্র সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকা যদি হরমুজ প্রণালীতে তাদের চলমান অবরোধ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ বন্ধ না করে, তবে মার্কিন সামরিক বাহিনী ও যুদ্ধ জাহাজগুলোকে আরও মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন মহলে হতাহতের প্রকৃত সংখ্যা গোপনের চেষ্টা করা হলেও পরিস্থিতি যে ওয়াশিংটনের অনুকূলে নেই তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। মার্কিন সেন্টকমের শীর্ষ কর্মকর্তারা এখন ইরানের বিরুদ্ধে কার্যত কোনো উপায় খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অভ্যন্তরীণ ফ্রেমওয়ার্ক এবং অর্থনীতির প্রসঙ্গ টেনে মোহসেন রেজাই দেশের জনগণের প্রতিও এক বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, শুধুমাত্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব নয়, বরং দেশের ভেতরে জমে থাকা আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সাধারণ মানুষকে অর্থনীতির অংশীদার বানিয়ে দেশীয় উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে তুলতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পুঞ্জীভূত বারুদস্তূপ যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ওয়াশিংটনের আগ্রাসী নীতি এবং তেহরানের অনমনীয় প্রতিরোধ উভয়ে মিলে বিশ্ব রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ না হলেও আমেরিকার পক্ষ থেকে বাস্তবসম্মত পরিবর্তন না আসা পর্যন্ত এই উত্তেজনার পারদ কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।